আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমাদের ঈদ উল আজহা, আজকে আমাদের কুরবানি ঈদ। তাই আজকে আমি এখানে কিভাবে ঈদ কাটাবো, কিভাবে ঈদ কাটালাম, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে গাইস। তো তোমরা সম্পূর্ণ তোমাদের ভিডিও দেখার অনুরোধ থাকলো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিও ভালো লাগবে। তো বেশি বকর না করে চলো ভিডিওটা শুরু করা যাক। छोटी बड़ी गलती माफ करो, दिल को अब से साफ करो, आगे बढ़कर ईद मिलो और कहो सब ईद मुबारक, ईद मुबारक, मुबारक। গুড মর্নিং গাইস। এখন ভোর ভোর উঠে পড়লাম আর উঠার পরে হাতে নিয়ে নিলাম বারাসার কলগেট। এই দেখো আমার ঈদের ড্রেস, ওই আমার পুরানাই প্যান্ট, পুরানাই গেঞ্জি, পাঞ্জাবে। যাই হোক, ওসবের কোনো ব্যাপার না, পোশাক আছে সেটাই হলো বড় কথা। যাই হোক, এখন আমি হাত ধুয়ে এলাম আর মুখ হাত ধুয়ে গোসল করেই চলে এলাম একবার। এখন যাব ফরজের নামাজ পড়ার পরেই নামাজটা পড়ে নেব। কারণ হচ্ছে এখানে ঈদের নামাজ পড়ার জন্য কোনো ঈদগাহ বলতে নাই। তো এখানে সব মসজিদেই নামাজ হবে ঈদের। এখানে যটা মসজিদ আছে ওরকম টাইম আছে যে এ মসজিদে এত টাইমে নামাজ হবে, ওই মসজিদে ও টাইমে নামাজ হবে। তাই জন্য এখানে 6টা থেকে শুরু আছে, 6টা, 7:30, 9টা। তো মাঝারে পশ্চিম দিকেই আলিয়া মসজিদ আছে, এটা হচ্ছে প্রথম মসজিদ। এখন আমি রেডি হচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। আর একটা কথা, রেডি হওয়ার পর আবার ফের আমি উজু করতে ভুলে গেছি। আর উজু না করলে তো হবে না, তো আবার আমাকে উজু করতে হলো। আর এত মানে লেট হয়ে গেল গাইস। দেখো এখন ভোর হয়ে গেছে, টাইম কাছাকাছি হয়ে গেছে। তো এখন আমি দৌড়ে যাচ্ছি, চপ্পলটা রেখে দিলাম আর আমি এখন যাচ্ছি। অলরেডি আমার দেরি হয়ে গেছে, একটা মসজিদে জমাত হয়ে গেছে, আমি তাই দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি, তোমাদেরকে আমি শোনাচ্ছি। আমি এখন ওপরে যাচ্ছি, ওপরে আমি অলিয়া মসজিদে নামাজ পড়বো। আর নামাজ পড়া হয়ে গেল আর এখন আমি যাচ্ছি একটু বাইরের দিকে, যাইতেছি এখন মাজারের ভিতরে। আজকে আমি এই ভিডিও তোমাদের মাজারের ভিতরের দৃশ্যটা দেখাইলাম। যাই হোক, কেমন লাগছে অবশ্য বলো। আর এইটা হচ্ছে আমাদের মাকদুম আশরাফের কবর শরীফ। এখন আমি বাইরে দিকে এলাম, মাজারের বাইরে দিকে। আর এখনো টাইম হয়নি আমাদের জমাতে, এখনো পুরো 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টা আমি এখানেই কাটাবো, মাজার শরীফে বসবো, যাই হোক ভিডিও বানাবো, বসে থাকবো। আর গেলেই কিন্তু জায়গা পাওয়া যাবে না, প্রচুর ভিড় হবে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের এটা হলো ইন্ডিয়া ঝান্ডা, ইন্ডিয়ার ফ্লোরা। তো বেশ পুরাতন হয়ে গেছে। যাই হোক, আমি বসে বসে ভাবছি যে কি করব, মনটা বাট খারাপ হয়ে আছে যে এই প্রথমে এখানে আমি ঈদের নামাজ কাটাচ্ছি, কিভাবে কাটাবো। গ্রাম ছেড়ে, নিজের বন্ধু বান্ধব ছেড়ে এখানে ঈদ কাটাতে হবে। যা হোক, অত কিছু না ভেবে টাইম দেখলাম, যে দেখছি 5টা 41 বাজলো। তারপরে আমি জমাতে বসে পড়লাম আর এখন সব লোক বসে আছে, মনে সব কিছু করতে পারছে। এখন আমাদের দোয়া হচ্ছে আর ফাইনালি আমাদের এই বছরকার জন্য এই ঈদুল আজহাদের নামাজ আমি সম্পূর্ণ করতে পারলাম মাকদুম আশরাফের দরবারে। আর ভাই দেখো, একটু মানুষ দেখো কত। এই दिल को अब से साफ करो, आगे बढ़कर ईद मिलो और कहो सब ईद मुबारक, ईद मुबारक, मुबारक, ईद मुबारक। আমি এখন মসজিদের দিকে, ভিতরের দিকে যাচ্ছি মৌলানার সাথে একটু দেখা করতে, যদি ওর সাথে একটু হাত মিলাবো এবং ঈদ মোবারক জানাবো। তো চলো আমি যাই ভিতরের দিকে। আর এই মসজিদটা মাকদুম আশরাফের দরবারের সামনের দিকে আছে। ফাইনালি আমি মসজিদ থেকে বেরিয়ে পড়লাম, ভিতরে গেটটা বন্ধ করে দিল, কারণ আজকে গিয়ে মাজার শরীফ বন্ধ থাকবে। যাই হোক, আমি এখন নিচের দিকে যাচ্ছি।
আমিও সিঁড়িতে নামছি আর মানুষও সব যাচ্ছে নিজে নিজের রুমে, নিজে নিজের বাড়ি। যাই হোক, নিচে এসে দেখছি এখনো মানুষ কিছু মিরিজ হাজিরি করছে, মানে আজকের দিনও হাজিরি করতে ছাড়ে না। যাই হোক, আমাদের নমাজ তো শেষ হয়ে গেলো আর সামনে একটা মসজিদে দেখছো কিছু মানুষ যে জমাতে খাড়া হয়েছে। এখন ওদের ঈদের নমাজ শুরু হলো, তো আমি বেশি দূর ওখানে যেতে পারবো না। যাই হোক, আমি আর আমার বাবা ঘুরতে ঘুরতাম একটু এখানে এলাম আর দেখছি যে এখানে বর্তমানে নমাজ শুরু হলো ঈদের। मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक তো এখন একটু বাজার করতে হবে, সকালে যে নাস্তা করতে হবে। আর দেখছি সামাই দোকানে, তো সামাই নিয়ে নিলাম আর নেওয়ার পর একটু লেবু চিনি আর একটা সাবান নিলাম আর নিজের রুম চলে এলাম। আমি এখন সামাই রান্না করার জন্য লেগে পড়বো। তো চলো শুরু যাক। কেউ আমাকে যে বলবে যে তুমি আমাদেরকে রান্না শিখাইছো, না, আমি তোমাদেরকে কোনো রান্না শিখাইছি না। জাস্ট আমি আজ পুরো দিনটা আজ আমি এভাবে এখানে কিভাবে কাটাবো সব কিছু তোমাদেরকে তুলে ধরে একটা ভিডিও বানাবো। তো আবার কেউ বলবে তুমি কেন রান্না করছো, তো দেখো আমাকে রান্না করতে হচ্ছে কারণ হচ্ছে আমার মা অসুস্থ। আমার মা আমার বাবার সামলায় আর আমি রান্না করি জাস্ট। আর মেয়েদের কাজ জানি খারাপ লাগবে করতে, কিন্তু যখন বিপদ পড়বে তো সব কিছুই করতে হবে। তো কি করব, খারাপ লাগলে কিছু করার নাই। আর একটা কি মেয়ে শুধু রান্না করতে পারে, কেন ছেলে রান্না করতে জানে না? তো আমি এখন রান্না করছি। আর তো আমার সামনে রান্না করা শেষ আর এখন আমি শরবত বানাবো, ঠিক আছে? তো এখন আমি শরবত বানানোর জন্য আমি লেবু কাটলাম আর লেবু, তো এবার চিনিটা আমি ঘুলছি আর একটু টেস্ট করে দেখছি কি মিষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, তো একটু আবার ফের লবণ দিতে হবে, নাহলে ফের মজা না হবে। আবার ফের দোকান থেকে আমি ঠান্ডা পানি নিলাম, যাতে ঠান্ডা পানি না দিলে শরবতে তার মনটা শান্তি হবে না। তো আমার সামাই বোন আর শরবত বানা সব কিছু শেষ। আর ফাইনালি আজকে আমার সকালে এটাই নাস্তা। ফাইনালি আমার রান্না করা শেষ আর রান্না করে আমি এখন খাচ্ছি।